বর্তমান সময় কুয়েতে অ্যাভেলেবেল বাংলাদেশিদের ভিসা বের হচ্ছে। কুয়েতের কোন কোম্পানি কেমন, কোন কোম্পানির কি অবস্থা, কোন কোম্পানি বাংলাদেশিদেরকে মূলত বিজনেসের কাজে ব্যবহার করে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, এই সকল ব্যাপারে আমাদের নিজেদের অবগত হওয়া প্রয়োজন এবং প্রত্যেক বাংলাদেশিকে অবগত করারও প্রয়োজন রয়েছে। বাংলাদেশ দূতাবাস একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটি জানার প্রয়োজন আপনার এবং বাংলাদেশে অবস্থানরত সকল বাংলাদেশির। বর্তমানে যারা কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে ভিসার জন্য টাকা দিয়েছেন বা দেবেন সামনের দিনগুলিতে, যেহেতু লাবানা বা লামানা শর্ত ছাড়াই ভিসা বের হচ্ছে। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে দিন। কুয়েতের স্বনামধন্য কোম্পানি যেটা কুয়েত অয়েল আল নসিব, এই কোম্পানিতে দীর্ঘ বছর চাকরিরত বহু বাংলাদেশি রয়েছেন। বহু বাংলাদেশি এই কোম্পানিতে এসে জীবন যৌবন শেষ করে দেশে চলে গেছেন। বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেজে গত 3 মার্চ 2025 তারিখে সূত্র উল্লেখিত বিজ্ঞপ্তিটি প্রচার করা হয় যে কুয়েতের অয়েল আল নসিব কোম্পানি ও এর মালিকানাভুক্ত ফজর আল খালিজ কোম্পানি আল জাহারা হাসপাতালের কন্ট্রাক্টে ক্লিনার হিসেবে কাজের জন্য নভেম্বর 2022 পরবর্তী বিভিন্ন তারিখে বাংলাদেশ হতে কর্মী আনার পরে 1 বছর সময় অতিবাহিত হওয়ার পূর্বেই আল জাহারা হাসপাতালের কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায়। যদিও কর্মীদের ভাষ্য অনুযায়ী ন্যূনতম 3 বছর কন্ট্রাক্টে কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে উক্ত কোম্পানি কর্মী আনে। কুয়েতের শ্রম আইন অনুযায়ী কর্মীদের একই কোম্পানিতে নতুন কন্ট্রাক্টে ইকামা ট্রান্সফার ফি কোম্পানি কর্তৃক দেওয়া হলেও অয়েল আল নসিব কোম্পানি প্রতিজন কর্মীর কাছ থেকে 360 দিনার নিয়ে আদান হাসপাতালের কন্ট্রাক্টে ইকামা ট্রান্সফার করেছে বলে উক্ত কর্মীরা বাংলাদেশ দূতাবাস কুয়েতে অভিযোগ করেছেন। এছাড়াও অয়েল আল নসিব কোম্পানি তাদের আদান হাসপাতালের কন্ট্রাক্টের মেয়াদ আগামী মে 2026 সাল পর্যন্ত বহাল থাকলেও কোম্পানিটি এই কন্ট্রাক্টে 830 জন বাংলাদেশি কর্মীকে ছাঁটাই করে নতুন করে কর্মী আনার জন্য ইতিপূর্বে বাংলাদেশ থেকে আনা বাংলাদেশি কর্মীদের কাজ বন্ধ করে দেয়। তারা কিছু বাংলাদেশি কর্মীকে অন্য কোম্পানিতে ইকামা ট্রান্সফারের অনুমতি দেয়, তবে বাকি 150 জন কর্মীর ইকামা স্থগিত করে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করার কার্যক্রম গ্রহণ করে। কুয়েতের অয়েল আল নসিব কোম্পানিতে বাংলাদেশ থেকে এসে কর্মরত কর্মীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলমান না রেখে কর্মী ছাঁটাই করে তারই স্থলে বাংলাদেশ হতে নতুন কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করায় বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর অসন্তোষের বিষয়টি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয়। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় সূত্র এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের উক্ত সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে অয়েল আল নসিব কোম্পানির অনুকূলে বাংলাদেশি কর্মীর বহির্গমন সার্টিফিকেট প্রদান না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। বর্তমান পরিস্থিতিতে অয়েল আল নসিব কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা গ্রহণের পর কোম্পানিটি এবং অত্র দূতাবাসের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক 1/7/2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি বৈঠকে তাদের বিরুদ্ধে আনীত বাংলাদেশি শ্রমজীবীদের অভিযোগপত্র তাদেরকে জানানো হয় এবং সেগুলো দূর করার জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু অয়েল আল নসিব কোম্পানি প্রতিনিধিগণ এই সকল অভিযোগে কোনো আমলেই নেয়নি, বরং সেগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং প্রতীয়মান হয় যে কোম্পানিটি সম্ভবত ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের শ্রমিকদের স্বার্থ রক্ষার মনোযোগী হবে না এবং তাদের দ্বারা প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে অন্যায় কার্যকলাপ জারি রাখার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে বর্তমান বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য অয়েল আল নসিব কোম্পানির চাহিদাপত্র সত্যায়ন করা হচ্ছে না। এই প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদেরকে অয়েল আল নসিব কোম্পানির সাথে ভিসা সংক্রান্ত কোন ধরনের কার্যক্রম স্থগিত এবং কোনো ধরনের কার্যক্রম না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। বিষয়টি জনস্বার্থে সবাই সবার সাথে শেয়ার করুন। বুঝছো কাহিনী? শুধু আমাদের প্রত্যেক বাংলাদেশি এই তথ্যটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন এবং আপনার সিদ্ধান্তের ব্যাপারে অ্যাকুরেটলি থাকবেন। না হয় আপনি 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা দিয়ে কুয়েতে এসে কি পরিস্থিতি তৈরি হবে, এই কোম্পানিটির সার্ভিস কেমন, দূতাবাস একজন অভিভাবকের মতো আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। এরপরেও যদি আমরা এই ভুল করি, এরপরেও যদি আমরা বিনিয়োগ করি, এটা সম্পূর্ণ দায়ভার আমাদের। আপনি বলতে পারবেন না যে দূতাবাস কিছুই করেনি, দূতাবাস দেখেনি, দূতাবাসের কাজ কি, দূতাবাস আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে না, এটা দেখার কোনো সুযোগ নেই বা বলারও কোনো সুযোগ নেই।